আজ সন্ধ্যে 7:30 নাগাদ শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে চলেছেন। এছাড়াও তার সঙ্গে শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রীরা, কোনো কেন্দ্রীয় মন্ত্রীরা তারাও কিন্তু শপথ নেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলকে, কিন্তু তৃণমূল জানিয়ে দিয়েছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যাবেন না। প্রহ্লাদ যোশী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না তৃণমূল, কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন হচ্ছে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের তরফে। তৃণমূলের শপথের আমন্ত্রণে সাড়া না দিলেও শপথের আমন্ত্রণে সাড়া দিল কংগ্রেস। মোদীর শপথে যাচ্ছে না তৃণমূল, যাচ্ছেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। মোদীর শপথে যোগদান ঘিরে ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো নিউজ রুমে। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ইন্ডিয়া জোটের দুই শরিকের একেবারে ভিন্ন অবস্থান, যেখানে নাকি শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল যাচ্ছে না, কিন্তু সেখানে উপস্থিত থাকছে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে সন্ধ্যে 7:15 নাগাদ রাইসিনা হিলসে সেখানে শপথ দিতে চলেছেন নরেন্দ্র মোদী সহ 18 জন মন্ত্রী, এবং যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। যেখানে আমন্ত্রিত অতিথি অভ্যাগতের সংখ্যাও কম নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী, মরিশাসের প্রধানমন্ত্রী, তারা উপস্থিত থাকছেন। প্রায় 21 জন অতিথি অভ্যাগত তারা থাকছেন। এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে, গণতন্ত্রকে মেনে, বিরোধী রাজনৈতিক দল থেকেও নির্বাচিত প্রতিনিধি যারা বা হাইয়েস্ট লিডারশিপ যারা, তাদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমন্ত্রণ দেওয়া হয়েছে কিন্তু মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসকে, আমন্ত্রণ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু যদিও বা জানা যাচ্ছে মল্লিকার্জুন খাড়গে তিনি নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকলেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে না তৃণমূলের কোনো সাংসদ, তৃণমূলের কোনো প্রতিনিধি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা হাজি নুরুল, বসিরহাটের সদ্য জয়ী সাংসদ, তারা দিল্লিতে গিয়েছেন, কিন্তু তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে। কারণ সাংসদ যারা নির্বাচিত হন তারা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আজ শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আর ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল না থাকলেও সেখানে উপস্থিত থাকছেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। কি বলবেন এই বিষয়ে? কিছুই বলবো না। দুটো আলাদা আলাদা রাজনৈতিক দল, তারা আলাদা আলাদা নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, কিছু বলার নেই। দুটো দলের পূর্ণ স্বাধীনতা আছে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার। ইন্ডিয়া জোট বিজেপি বিরোধী সংগ্রামের একটি মঞ্চ, তার মানে কারোরই তার নিজের রাজনীতি বিসর্জন দেওয়ার মঞ্চ না। সুতরাং তৃণমূল যদি মনে করে যে তৃণমূল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না, তাদের পূর্ণ অধিকার আছে সে কাজ করার। আবার বিজেপি যদি, কংগ্রেস যদি মনে করে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে, সেটাই রাজনৈতিক সৌজন্য, তাদেরও পূর্ণ অধিকার আছে সেই সিদ্ধান্ত নেওয়ার। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, যেমনটা বলছিলে তুমি, যে কথা বলছিলাম যে গণতন্ত্র বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই আমন্ত্রণ নিমন্ত্রণের পর্ব থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই পর্বটাকে একেবারে এড়িয়ে যাচ্ছেন। তারা এই পর্বে তারা অংশ নিচ্ছেন না, শপথে থাকছেন না। সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, প্রশ্নই ওঠে না। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাজি নুরুল তারা উপস্থিত হয়েছেন দিল্লিতে, তাদের সাংসদের যে রেজিস্ট্রেশন থাকে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যারা আবারও পুনরায় নির্বাচিত হয়েছেন তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়, কারণ এমপি ফ্ল্যাটের ব্যাপার থাকে, ফলে সেই বিষয়গুলোর দিকে তাদেরকে নজর রাখতে হয়। সে কারণে তারা গিয়েছেন, কিন্তু তারা মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না বলেই আমরা জানতে পাচ্ছি। এবং অন্যদিকে কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে, যিনি কিনা ইন্ডিয়া জোটের মুখ, এবং গতকালই তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটকে সময়ের অপেক্ষা করতে হবে, এখনই সরকার গঠনের চেষ্টা নয়। কিন্তু গণতান্ত্রিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদী যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আজকে সন্ধ্যে 7:15 নাগাদ, সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকতে চলেছেন তিনি, এমনটাই আমরা জানতে পাচ্ছি। অঙ্কিতা, সুচারু, আমরা দেখেছিলাম মলদ্বীপের সঙ্গে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। মলদ্বীপকে কি আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে? দেখো, কম বেশি আমি আবার বলবো, বিরোধী রাজনৈতিক দলের অনেকেরই যারা জনপ্রিয় মুখ বা জনপ্রিয় সাংসদ
বা অতীতে তারা বড় ভূমিকা নিয়েছেন, ফলে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। কিন্তু কারা কারা উপস্থিত থাকবেন, কারা কারা উপস্থিত থাকবেন না, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শপথ অনুষ্ঠানকে তৃণমূল এড়িয়ে যাওয়ার হুইপ জারি করেছে, যে কোনোভাবেই কোনো সাংসদ উপস্থিত থাকবে না প্রধানমন্ত্রীর এই শপথ অনুষ্ঠানে। সেখানে কিন্তু মল্লিকার্জুন খার্গে তিনি উপস্থিত থাকছেন এবং কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের তরফ থেকে তিনি থাকছেন। ফলে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটে জোট ধর্ম থাকবে তো? একদিকে যখন তৃণমূল যাচ্ছে না, তখন মল্লিকার্জুন খার্গে যাচ্ছেন। ফলে এই জায়গাটাতেই কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে শপথ অনুষ্ঠানের উপস্থিতি আর অনুপস্থিতিকে ঘিরে। সুচারু, এবার বাংলা থেকে কাদের কাদের মন্ত্রী করা হবে কি জানা যাচ্ছে? কিছু কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, নিঃসন্দেহে তোমাকে সম্ভাব্য মন্ত্রিসভা জানাবার চেষ্টা করব, তবে শুধু বাংলা নয়, গোটা দেশে ঠিক কি হতে চলেছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবনে যে চা চক্র, সেই চা চক্র চলছে এবং এবার এই প্রথম একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল না থাকলেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন রকম শিষ্টাচার নেই। এটা একটা শিষ্টাচার বহির্ভূত পার্টি। আসল কথা, অনেকটা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস যে বিজেপি সরকারে আসতে পারবে না। এখন দেখছে তৃতীয়বারের জন্য সেই বিজেপি সরকারে বসছে, আর তার জন্য এই সমস্ত নাটক করছে। তৃণমূল গেলেও শপথ হবে, না গেলেও শপথ হবে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, দেখো, যে কথা বলছিলাম যে এবার এই সরকারের দিকে তাকিয়ে রয়েছে সবাই, কারণ একটা মহাগঠবন্ধনের সরকার হচ্ছে। ফলে এক্ষেত্রে এই সরকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নরেন্দ্র মোদী আগেই বলেছেন যে এনডিএ জোট বা এনডিএ সরকারের ভূমিকা হবে উন্নয়ন, এবং তার সাথে সাথে উন্নয়নের পাশাপাশি যে দিকটায় তারা নজর রাখবেন সেটা হচ্ছে অগ্রগতি, দেশের অগ্রগতির উপর নজর রাখতে হবে। এক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীর একটা কথা মনে পড়ে যাচ্ছে। আজকে সকালেই কিন্তু অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী, এবং তিনি সেখানে রাজঘাট থেকে শুরু করে একেবারে ওয়ার মেমোরিয়াল সব জায়গাতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার পর এই মুহূর্তে চা চক্র চলছে। সম্ভাব্য মন্ত্রী যারা, তাদেরকে নিয়ে বৈঠকে বসেছেন। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সেই কথাকে মনে রেখেই, সেই আপ্তবাক্যকে স্মরণে রেখেই নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন, এবং তিনি জওহরলাল নেহরুকে ছুঁয়ে ফেললেন। তিনিও পরপর 3 বার জয়ী হয়েছিলেন, মোদীও পরপর 3 বার প্রধানমন্ত্রী হচ্ছেন। ফলে ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है, ये जीता जागता राष्ट्रपुंज है। অর্থাৎ এই যে অটল বিহারী বাজপেয়ীর কথা, যে এটা বন্ধনের ভূমি, এটা অভিনন্দনের ভূমি, এটা একতার ভূমি। ফলে জোট সরকার কতটা একত্রিত হয়, কতটা ধরে রাখতে পারে তাদের এই ঐক্যমত্যা, সেটা দেখার। এবার তোমাকে বলি, চিরাগ পাসওয়ান তিনি সম্ভাব্য মন্ত্রী হচ্ছেন। আমরা জানতে পাচ্ছি অনুপ্রিয়া প্যাটেল তিনি সম্ভাব্য মন্ত্রিত্বের তালিকায় রয়েছেন। সম্ভাব্য মন্ত্রিত্বের তালিকায় রয়েছেন বাংলা থেকে প্রাক্তন জাহাজ মন্ত্রী ছিলেন তিনি, আবারও তাকে মন্ত্রিত্ব করা হতে পারে, দপ্তর এখনো না জানা গেলেও। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীর এই চা চক্রের অনুষ্ঠানে রয়েছেন শান্তনু ঠাকুর, তিনি কিন্তু মন্ত্রী হচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতবারের মতো এবারও তিনি বিজেপির মুখ হিসেবে থাকছেন। তবে শুধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় নয়, প্রহ্লাদ যোশী তিনিও কিন্তু মন্ত্রিত্বের তালিকায় থাকছেন। হাম পার্টির জিতেন রাম মাঝি তিনি থাকছেন। রামনাথ ঠাকুর শরিক দলের আরও একজন, তিনিও মন্ত্রিত্বের তালিকায় থাকছেন। অমিত শাহ মন্ত্রিত্বের তালিকায় থাকছেন। রাজনাথ সিং মন্ত্রিত্বের তালিকায় থাকছেন। নীতিন গডকরি মন্ত্রিত্বের তালিকায় কিন্তু আরো অনেকে রয়েছেন। কিন্তু বাংলাতে কি একটা মন্ত্রিত্ব? তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। শপথ গ্রহণ অনুষ্ঠানে যেখানে তৃণমূল থাকছে না, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দুটো আলাদা আলাদা দল, তারা ভিন্ন অবস্থান নিতেই পারে বিশেষ বিশেষ ঘটনায়, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এবং এটাই তো হচ্ছে সব থেকে বড় সৌন্দর্য বা বিউটি ইন্ডিয়া জোটের। এখানে গলা চিপে ধরা নেই, এনডিএ জোটের মতন গলা চিপে ধরা নেই।
এখানে একটা রিজনেবল ফ্রিডম আছে সব দলের, তারা সেই অবস্থান নেন এবং মোদি বিরোধিতায় বিজেপির বিরোধিতায় সবাই একাট্টা। তার জন্য একটা শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া না যাওয়ার ব্যাপারে আলাদা আলাদা অবস্থান এক একটা ইন্ডিয়া জোটের পার্টি নিতেই পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে মোদি বিরোধিতায় প্রধান মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি সিট পেয়েছে মোদির বিরুদ্ধে। 70%, 42-এর মধ্যে 70% সিট এখানে তৃণমূল জিতেছে বিজেপির বিরুদ্ধে। এটা সারা ভারতে সর্বাধিক বড় রাজ্যগুলোর মধ্যে। আমি ওই মিজোরাম বা এইরকম রাজ্য ছেড়ে দিচ্ছি যেখানে একটা দুটো করে আছে, বা মণিপুর, বড় রাজ্যগুলির মধ্যে 70% সিট। এবং মোদি বিরোধিতায় প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো মতেই এই মোদির যে অন্যায়পূর্বক যেভাবে তিনি আজকে শপথ গ্রহণ করছেন এবং প্রকৃত জনমত না নিয়েই সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যে তার কোনো যাওয়ার প্রয়োজন নেই। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে, এবারে বিশেষ কিছু কি চমক থাকছে? দেখো, বেশ কিছু নতুন মুখের সমার হবে, আবার পুরনো মুখও থাকছে। শরিক মুখের কথাগুলো আমি বললাম, যেমনভাবে জিতেন রাম মাঝির কথা বললাম, যেমনভাবে রামনাথ ঠাকুরের কথা বললাম। এছাড়াও একাধিক নতুন মুখ থাকছে যারা মন্ত্রিসভাতে থাকবেন, এই মিলিজুলি মন্ত্রিসভাতে। যেমনভাবে আমি বললাম যে চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে, তিনিও মন্ত্রিত্বের তালিকায় থাকছেন। আবার পুরনো মুখ এস জয়শঙ্কর ছাড়াও অশ্বিনী বৈষ্ণব তিনি থাকছেন। ফলে মন্ত্রিত্বের তালিকায় অনেকেই থাকছেন পুরনো মুখ। হয়তো তাদের দপ্তরগুলোতে অদল বদল থাকবে, কারণ আমরা জানতে পাচ্ছি রেল মন্ত্রক ছাড়া হতে পারে নীতিশ কুমারকে, চন্দ্রবাবু নাইডুর দলকে 4টি মন্ত্রক ছাড়া হতে পারে, ওই 5 জন সাংসদ পিছু 1 জন করে মন্ত্রী, এই ফর্মুলাতেই বিজেপি কিন্তু মন্ত্রিসভা বন্টন করেছে। আমি আরও একবার সম্ভাব্য মন্ত্রীদের নামগুলো বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে রাজনাথ সিং, নীতিন গডকরি, অমিত শাহ, এছাড়াও আমরা জানতে পাচ্ছি শান্তনু ঠাকুর, এছাড়াও আমরা জানতে পাচ্ছি এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, রামনাথ ঠাকুর, অনুপ্রিয়া প্যাটেল, এছাড়াও আরও একাধিক নাম কিন্তু ঘোরাফেরা করছে। এবং বাংলা থেকে এখনো পর্যন্ত মোদির চা চক্রে কিন্তু শান্তনু ঠাকুর উপস্থিত রয়েছেন। ফলে যারা ফোন পেয়েছেন এবং মোদির চা চক্রে অনুষ্ঠান নিয়ে অংশগ্রহণ করেছেন তারা মোটামুটি মন্ত্রিসভাতে আছেন, এটা প্রায় পরিষ্কার। এছাড়াও অমিত শাহ তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন জোট শরিকদের অনেকেই এই মন্ত্রিসভার, যারা নতুন করে জায়গা করে নিচ্ছেন, জিতেন রাম মাঝির মতো লোকজন, অনুপ্রিয়া প্যাটেলের মতো লোকজন, যারা কিন্তু এবার মন্ত্রিসভাতে ঢুকে পড়ছেন। 18 জন আজকে মোদির সঙ্গে শপথ নেবেন, বাকিরা পরে নেবেন। যেটা জানা যাচ্ছে এনডিএর এই মন্ত্রিসভা 55 জনের মন্ত্রিসভা হতে চলেছে। পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 55 জনের মন্ত্রিসভা হতে চলেছে। এবং আজকে 7:15 নাগাদ এই যে জমকালো অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রনেতারা থাকছেন, তাদের উপস্থিতিতেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান। মোদির সাথে সাথে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরিও কিন্তু আজকেই শপথ নেবেন। বেশ, ধন্যবাদ সুচারু। রাষ্ট্রপতি ভবনের সামনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ আয়োজিত হবে এই শপথ অনুষ্ঠান। তার সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রিসভার বেশ কয়েকজন। মোদীর শপথে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতাদের। সন্ধ্যে শপথ গ্রহণের আগে একগুচ্ছ কর্মসূচি মোদী। সকালে রাজঘাটে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এরপর ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহীদ তর্পণ করেন তিনি। সঙ্গে ছিলেন রাজনাথ সিংও। তিরঙ্গা আলোয় সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন। টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।